গোপী জন মনোজ গিরিধারী লা রাখো মিনতি গোপীজন মনোজ গিরিধারী লা রাখো মিনতি রাঙা পা রাখো মিনতি রাঙা পা গোপী জন মনোজ গিরিধারী লা রাখো মিনতি রাঙা পায় রাখো মিনতি রাঙা পায় গোপীজন মনোজ গিরিধারী লা রাখো মিনতি রাঙা পা রাঙা পা রাখো মিনতি রাঙা পা। এই পৃথিবীতে আমি অনেক মানুষ দেখেছি, কিন্তু তোমার মতে আমার মানুষের একটাও দেখলাম না। আমাদের সংসারে এত অভাব, এত কষ্ট, আমাদের দুবেলা দুমুঠো আমরা ভালোভাবে পেট ভরে খেতে পাই না। তোমার যা কিছু দেহ মন প্রাণ সর্বস্ব তার চরণে সঁপে দিয়ে কেবল গাইছো এই দেহ এই মন এই দেহ এই মন ওহে জগৎ তুজি এই দেহ এই মন ওহে জগৎপতি মম এই দেহ এই প্রাণ ওহে জগৎ তুজি এই দেহ এই প্রাণ ওহে জগৎপতি মম অন্তর কাঁদিয়া বিরাম অবিরাম রাখো মিনতি রাঙা পায় গোপীজন মনোজ গিরিধারী লা রাখো মিনতি রাঙা পা রাখো মিনতি রাঙা পা রাখো মিনতি রাঙা পা রাখো মিনতি রাঙা পা। স্বামী গো, 2 বছর আগে তুমি যে আমাকে এই শাড়িটা দিয়েছিলে মনে আছে তোমার?
দেখো স্বামী, এই শাড়িটা আমি আজও পরে আছি। জীর্ণ বস্ত্র, গঙ্গার ঘাটে জল আনতে যাওয়া লজ্জাজনক ব্যাপার। স্বামী, এত অভাব, এত কষ্ট আমাদের, তবু 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 আমি তোমায় কোনোদিন বলিনি স্বামী তুমি আমায় একটা শাড়ি এনে দাও। কেন বলিনি জানো? কারণ আমি জানি মা পার্বতী তিনি 1000 বৎসর তপস্যা করে ভোলানাথ মহেশ্বরকে স্বামী রূপে পেয়েছিলেন। তিনি এটা বুঝেছিলেন, যদি আমি রান্না করি তাহলে আমার রন্ধন করার বস্তুটির সেবা পাবে কে? না আমার স্বামী, যিনি হলেন পরম বৈষ্ণব। আর বৈষ্ণবের সেবা হয়ে গেলে বিষ্ণুর সেবা হয়ে যাবে। ও মায়েরা, আপনারা সবাই তো রন্ধন করেন, সবার রন্ধন করার বস্তুটি কি ভগবানের সেবায় লাগে? গাছে তো অনেক ফুল ফোটে, সব ফুল ফোটা কি ওই ফোটা ফুল ভগবানের চরণে যায়? কত ফুল তো এমনি এমনি ঝরেও পড়ে যায়। তো তিনি এটা বুঝেছিলেন, যদি আমি রান্না করি তাহলে আমার রন্ধন করার বস্তুটির সেবা পাবে কে? না আমার স্বামী, যিনি হলেন পরম বৈষ্ণব। আর বৈষ্ণবের সেবা হয়ে গেলে বিষ্ণুর সেবা হয়ে যাবে। তাই তিনি 1000 বৎসর তপস্যা করে ভোলানাথ মহেশ্বরকে স্বামী রূপে পেয়েছিলেন। স্বামী গো, এতদিন আমি তোমাকে দুঃখের কথা বলিনি, আমার মনের কথা প্রকাশ করে তোমায় আমি খুলে বলিনি। তবে আজ আমি কেন বললাম জানো স্বামী? এবার আমাদের জানতে হবে বাবা, স্বামীটাকে আর পত্নীটাকে। স্বামী হলো গোরা কুমোর আর পত্নী হলো লক্ষ্মী প্রিয়া। স্বামী গো দেখো, ওই যে মন্দিরে গোপাল কৃষ্ণ বসে আছে, আর তুমি তো জানো আমাদের 1 বৎসরের একটা সন্তান রয়েছে। আদর করে তুমি তার নাম রেখেছো গোপাল। বলো না স্বামী, ওই গোপাল যদি মা মা বলে আমায় ডাকে, গোপাল মা মা বলে যদি আমায় আদর করে, জড়িয়ে ধরে, বলো না কি দেব তারে? কি দেব আমি তারে? নিজে না খাই, নিজে না পড়ি, অন্তত আমাদের সন্তানের কথা ভেবে আর মন্দিরে যে আছে তার কথা ভেবে তুমি কাজ করো স্বামী। না না না, আমি তোমাকে হরিনাম ছাড়তে বলছি না, তুমি নামও করো কাজও করো। দেখো, কাজ করলে টাকা পাবে, সেই টাকা দিয়ে ভগবানের জন্য দ্রব্য আনবো বাড়িতে, দ্রব্য এনেই ভগবানকে ভোগ নিবেদন করেই সেই প্রসাদ আমরা মহাপ্রসাদ রূপে সেবা নেব। তুমি নামও করো কাজও করো। এ লক্ষ্মী প্রিয়া, তুমি আমায় একটিবার বিশ্বাস করো, একটিবার বিশ্বাস করো তুমি আমায়। আমি কতবার চেষ্টা করেছি, এই নাম আমি আর গাইব না। কতবার ভেবেছি বদনে হরিনাম আমি আর গাইব না, কিন্তু পারি না। যতবার ভেবেছি বদনে নাম আমি আর গাইব না, যতবার ভেবেছি বদনে কৃষ্ণ নাম আমি আর গাইব না,
হরি নাম ছেড়ে দিলেও হরি যে আমায় ছাড়ে না। ওগো দয়াময়, কবে যে তোমার কৃপা হবে সেই আশায় যে আমি আজও বসে আছি দয়াল প্রভু গো। প্রভু তোমারি করুণা, প্রভু তোমারি প্রভু তোমারি অপার করুণা, প্রভু তোমারি অপার করুণা। যুগে যুগে কত লীলা এই জগতে প্রকাশ না, যুগে যুগে কত লীলা এ জগতে প্রকাশ না, যুগে যুগে কত লীলা এই জগতে প্রকাশ না, যুগে যুগে কত লীলা এ জগতে প্রকাশ না। তোমারি মহিমা বুঝিল প্রভু তোমারি অপার করুণা, প্রভু তোমারি অপার করুণা। তোমায় প্রভু যদি ছেড়ে যেতে চাই, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যায়। তোমায় প্রভু যদি ছেড়ে চলে যায়, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যায়। তোমায় প্রভু যদি ছেড়ে যেতে চাই, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যায়। তোমায় প্রভু যদি ছেড়ে যেতে চায়, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যায়। তোমারি শ্রীচরণে সপিয়াছি মন প্রাণে, তোমার চরণে সপিয়াছি মন প্রাণে। তোমারি শ্রীচরণে সপিয়াছি মন প্রাণে, তোমার চরণে সপিয়াছি মন প্রাণে। এই জীবনে গে বাসনা প্রভু
লক্ষ্মীপ্রিয়া, এই নাম আমি কোনোদিন আমি ভুলতে পারবো না বা ছাড়তে পারবো না। লক্ষ্মীপ্রিয়া মনে মনে ভাবছে, তাহলে স্বামীকে ভাবে হরিনাম ভোলানো যাবে না। স্বামীকে হরিনাম ভোলাতে গেলে আমাকে একটা ছলনার আশ্রয় নিতে হবে। সেটা কি না, আমার যে 1 বছরের সন্তান গোপাল রয়েছে, ওই গোপালকে যদি আমি আমার স্বামীর কোলে কিছুক্ষণের জন্য হলেও তুলে দিই, ওই গোপালের যে মুখের মধুর হাসি, ওই হাসি দেখে স্বামী আমার হরিনাম ভুলে যাবে। তো লক্ষ্মীপ্রিয়া মনে মনে ভাবছে স্বামীকে এভাবে হরিনাম ভোলানো যাবে না। তো লক্ষ্মীপ্রিয়া কি করলো, ওই যে গোপাল, সে মনে মনে ভাবছে ওই গোপালকে যদি আমি আমার স্বামীর কোলে কিছুক্ষণের জন্য হলেও তুলে দিই, ওই গোপালের যে মুখের মধুর হাসি, ওই হাসি দেখে স্বামী আমার হরিনাম ভুলে যাবে। ওমা, দেখুন বাচ্চাদের হাসিতে অনেক কিছু ভোলানো যায়, তাই না? তো আজ লক্ষ্মীপ্রিয়া গোপালকে স্বামীর কোলে দিয়ে স্বামীর কাছে দিয়ে কেমন হরিনাম ভোলাবে দেখুন। গোপালকে নিয়ে চলেছে কোথায় লক্ষ্মীপ্রিয়া? না, স্বামীর কাছে। স্বামীর কাছে গিয়ে স্বামীকে বলছে, স্বামী গো, ভেতরে তো অনেক কাজ পড়ে রয়েছে, আর দেখো না গোপাল এত দুষ্ট হয়েছে, আমি গোপালকে নিয়ে একটাও কাজ করতে পারছি না। তাই বলি কি, তুমি গোপালকে ধরো না গো, আমি কাজ করব। এখন গোরা কুমার বলছে, ঠিক আছে লক্ষ্মীপ্রিয়া, তুমি কাজ করবে, বেশ, গোপালকে আমায় দিয়ে যাও, আমি লক্ষ্য রাখবো, কাজও করব। লক্ষ্মীপ্রিয়া কি করলো, গোপালকে স্বামীর কাছে দিয়ে চলে গেল। আর ওই যে দিয়ে চলে গেল গোপালকে, দেখুন ভক্তের কাণ্ড। ভক্ত কি করছে, নিজের সন্তান গোপাল তো তার কাছে রয়েছে, তার হাসিটাকে দেখে মা ভেবেছে কি তার কাছে আছে বৃন্দাবনের কৃষ্ণ গোপাল। এই হলো ভক্ত, পাগল ভক্ত। নিজের সন্তানের হাসিটা দেখে ভেবেছে কি তার কাছে রয়েছে বৃন্দাবনের কৃষ্ণ গোপাল। বলছে, এই আহা কি সুন্দর রে তুই, তুই কি আমার সেই বৃন্দাবনের কৃষ্ণ গোপাল? আয় না একবার কাছে আয়, ওরে আমার কৃষ্ণ গোপাল, ওরে আমার ব্রজের গোপাল, ও তুই আরে আমার কোলে, ওরে আমার কৃষ্ণ গোপাল, ওরে আমার ব্রজের গোপাল, ও তুই আয় রে আমার কোলে, আয় রে আমার কোলে, ওরে আমার কৃষ্ণ
কোলে লয়ে প্রাণ জুড়াবো ওরে আমার জাদুমণি কোলে লয়ে প্রাণ জুড়াবো ওরে আমার জাদুমণি কোলে লয়ে প্রাণ জুড়াবো ওরে আমার নয়নমণি তোরে কোলে লয়ে প্রাণ জুড়াবো ওরে আমার নয়ন মনি কোলে লয়ে প্রাণ জুড়াবো আমার নয়ন মনি কোলে লয়ে প্রাণ জুড়াবো ওরে আমার কৃষ্ণ গোপাল কোলে লয়ে প্রাণ জুড়াবো ওরে আমার কৃষ্ণ গোপাল কোলে লয়ে প্রাণ জুড়াবো আমার কৃষ্ণ গোপাল কোলে লয়ে প্রাণ জুড়াবো ওরে আমার কৃষ্ণ গোপাল কোলে লয়ে প্রাণ জুড়াবো আমার কৃষ্ণ গোপাল কোলে লয়ে প্রাণ জুড়াবো কোলে লয়ে প্রাণ জুড়াবো ওরে আমার কৃষ্ণ গোপাল ওরে আমার বোঝের গোপাল ও তুই আয় রে আমার কোলে আয় রে আমার কোলে আয় রে আমার কোলে হরিবল হরিবল নিজের সন্তানকে নিয়ে বসে আছে, তার হাসিটাকে দেখেই ভেবেছে তার কাছে আছে বৃন্দাবনের কৃষ্ণ গোপাল। তো ভগবান তাকে হাসছে, মা বলছে বাহ বাহ গোরা কুমোর বাহ, তুমি তোমার ছেলেকে নিয়ে বসে আছো আর তুমি ভেবেছো তোমার কাছে রয়েছে বৃন্দাবনের কৃষ্ণ গোপাল। এই যে তুমি নাকি আমার নাম করো, তুমি নাকি আমায় ভালোবাসো। আচ্ছা তুমি যে আমায় কতটা ভালোবাসো আমি একটু মেপে দেখে নেব না? এই যে বাচ্চারা খুব যে কথা হচ্ছে, এই যে তোমাদের নাম কি গো? তোমার নাম কি? সুদেশ না? আচ্ছা বলো তো কোন ক্লাসে পড়ো তুমি? 3-তে পড়ো। আচ্ছা লেখাপড়া করলে কি দিতে হয় জানো? লেখাপড়া করলে কি দিতে হয়? পরীক্ষা দিতে হয়। যারা লেখাপড়া করে তাদের পরীক্ষা দিতে হয়, আর যারা লেখাপড়া করে না তাদের পরীক্ষা দেওয়ার কোনো দরকার থাকে না। তবে পরীক্ষা দিলে কি একটা সুযোগ থাকে, সেটা কি ক্রমে ক্রমে উপরের দিকে উঠতে থাকে। পাস করুক আর নাই করুক বাবা, মনে প্রাণে কিন্তু একটা ইচ্ছা থাকবে, আমাকে উপরের দিকে উঠতে হবে। তাই যারা ধর্ম মেনে চলে, যারা ধর্ম মেনে হা গোবিন্দ বলে দুঃখটা চোখের জলে দিয়ে যদি একবার কেউ তারে ডাকে, ভগবান তার পরীক্ষা না নিয়ে থাকতে পারেন না। আচ্ছা আপনাদের সঙ্গে মিষ্টির পরিচয় আছে? মিষ্টি খাওয়া হয়? কম খাওয়া হয় বোধহয়, সবার মনে হচ্ছে সুগার। হ্যাঁ অনেকে বেশি খায় কম খায়। আচ্ছা রসগোল্লা দেখেছেন তো? রসগোল্লা বলো, তা আবার দেখবো না? দেখবেন রসগোল্লা তৈরির আগে কি থাকে গো মা? ছানা থাকে না? সামনে মিষ্টির দোকান থাকলে আবার চট করে গিয়ে দেখে আসবেন, দেখবেন ওই ছানাটাকে ছেঁকে একটা কাপড়ের উপর রেখে মুখটাকে ভালো করে বেঁধে তার উপর চাপানো হয় কি 5 থেকে 10 কেজি বাটকারা। তখন ওই ছানা জানে আমার মাথার ওপর কি চেপেছে। ওই বাটকারা স্বরূপ ভগবান এমন চাপে, যার মাথায় চাপে সেই জানে আমার মাথার ওপর কি চেপেছে।
ভগবান বলছেন তুমি আমার নাম করবে, আমায় ডাকবে। হে ভক্ত, তুমি আমাকে কতটা ভালোবাসো আমি একটু মেপে দেখে নেব না? তো গোরা কুমোর তার গোপালকে কোলে নিয়ে বসে আছে, বলছে ওগো আমার বউ কত করে বলে গেল আমি নাকি কাজ করি না, তাহলে এবার আমাকে কাজ করতে হবে। তো কি করছে? কোলে রয়েছে তো গোপাল বাবা, হাতে করছে কাজ আর মুখে করছে না। কেমন ভাবে? বল গৌরনিতাই 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 বল গৌরনিতাই বল গৌরনিতাই 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 বল গৌরনিতাই বল গৌরনিতাই 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 বল গৌরনিতাই 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 বল গৌরনিতাই 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 এইভাবে হরিনাম গাইতে গাইতে তার মনে নেই যে কোলে রয়েছে গোপাল। ভেবেছে কোলে আছে কাদার তাল, কোমরে রাহা। যেমন ভাবে হাড়ি কলসি তৈরি করবার জন্য কাদা তৈরি করে, ওই 1 বছরের সন্তান গোপালকে কাদা মনে করে মন্থন করে ফেলেছে। সারা সর্বাঙ্গে রক্তই রক্ত, মাখামাখি, হাতে রক্ত, সারা সর্বাঙ্গে রক্ত। বলছে গোপাল গোপাল, আমার আমার গোপাল কোথায় গেল? এই তো ছিল, কোথায় গেল? আমার হাতে রক্ত কেন? আমার গোপাল 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 রে ওরে আমার নয়নের নিধি আমি কি করিলাম ওরে আমার নয়নে মনি ওরে আমার গোপাল রে
একবার তুই কথা বল বাবা, একবার তুই আমায় বাবা বলে ডাক। ওগো দয়া বাবা, আমি কি করলাম প্রভু, কি করে ফেললাম আমি যে তোমায় ভালোবাসি দয়া, তোমায় ছাড়া আমি কিছু জানি না, কিছু বুঝি না, কিছু চিনি না, কিন্তু তোমার নামে গাইতে গাইতে কেন আমার এত বড় ক্ষতি হলো তুমি আমাকে বলে দাও প্রভু। আমি এই সমাজে মুখে দেখাবো কি করে, কি করে বাঁচবো আমি, তুমি আমাকে বলে দাও। নিজের সন্তানকে নিয়ে গোড়া হাকুমোর পাগলের মতো বসে বসে কাঁদছে, আর এদিকে লক্ষ্মীপ্রিয়া মনে মনে ভাবছে স্বামী যে আমার পাগল স্বামী, যখন তখন হরিনাম করে। না না না, একবার বরঙ্গে দেখেই আসে আমার স্বামী কি করছে আর গোপাল কি করছে। মা চলেছে, মায়ের মন তো, মা চলেছে গোপালকে তার দেখতে। স্বামীর কাছে গিয়ে স্বামীকে বলছে, স্বামী স্বামী গো, এ কি আমার গোপাল, আমার গোপাল কোথায়? এই তো আমি তোমাকে সবেমাত্র দিয়ে গেলাম, বলে গেলাম গোপালকে একটু লক্ষ্য রাখবে। আর তুমি কেমন বাবা যে ছেলেটাকে একটু লক্ষ্য রাখতে পারলে না? স্বামী বলো না আমার গোপাল কোথায়, বলো। তোমার হাতে রক্ত কেন? আমার গোপাল কোথায়? বলো না স্বামী, বলো আমার গোপাল কোথায়? লক্ষ্মীপ্রিয়া ওই দেখো, ওই দেখো, ওই দেখো তোমার গোপাল না, গোপাল ওরে আমার স্বামী তুমি কি করিলে, আমার যে নয়নে নিধি, স্বামী কি করিলে, আমার সাজনা পাজনা, আমার একটি মাত্র সন্তান, কি আমায় মা বলে ডাকিবে, বলো স্বামী গো। স্বামী বলো না কে আমাকে মা বলে ডাকবে, কে আমাকে মা মা বলে আদর করবে। 10টা নয়, 5টা নয়, একটি মাত্র আমার সন্তান গোপাল, যার মুখের দিকে চেয়ে আমি ছোট্ট সংসারে বেঁচেছিলাম।
আমার গোপালকে তুমি হরিনামে গাইতে গাইতে মেরে ফেললে। স্বামী, কিনে বাঁচবো আমি বলে দাও, তুমি আমাকে কিনে থাকবো আমি। ওগো দয়াময়, সন্তান যখন তুমি আমার ঘরে দিয়েছিলে, তবে তুমি কেন এভাবে কেড়ে নিলে বলো? গ্রামের কেউ যদি মারা যায়, তাকে দেখার জন্য যেমন ভাবে পাড়া প্রতিবেশীরা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব দেখতে ছুটে ছুটে আসে, গোপালকে দেখার জন্য গ্রামবাসীগণ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই দেখতে ছুটে ছুটে আসছে গোরা কুমোরের বাড়িতে। আজ গোরা কুমোরের বাড়িতে কত লোকের ভিড় জমেছে। সেইখান থেকে একজন বলে উঠল, বলে, এই যে গোরা কুমোর, তুমি না কৃষ্ণ ভক্ত, তুমি না হরি ভক্ত, হরি নাম গাইতে গাইতে তুমি নিজের ছেলেকে নিজের হাতে মারলে। ছি 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 ছি, এ তুমি কেমন পিতা যে পিতা হয়ে নিজের সন্তানকে মারলে? শোনো, আমরা সবাই মিলে ঠিক করেছি, তোমাকে আমরা এই গ্রামে আর রাখবো না, তোমাকে আমরা এই গ্রাম থেকে তাড়িয়ে দেব। সঙ্গে সঙ্গে সেইখান থেকে একজন বলে উঠল, বলি, ও তিন করিদা, এই যে বলি কি, গাছ কেটে ফেললেই কি গাছ মারা যায়? কি বলে, গাছ কেটে ফেললেই গাছ মারা যায়? হ্যাঁ, এমন কিছু কিছু গাছ আছে দেখবেন, কেটে দিলেও কি হয়, আবার গজায়। কি কি গাছ? জবা গাছ, কলা গাছ, খিরিস গাছ, বাঁশ গাছ ইত্যাদি আরো বহু গাছ আছে। তো শোনো, এই গোরা কুমোর কৃষ্ণ ভক্ত, ও কৃষ্ণ নাম গাইতে গাইতে নিজের ছেলেকে নিজের হাতে মেরেছে। ওকে যদি এখন এই গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়, সেখানেও তো হরিনাম করবে, হরিনাম করতে করতে অপরের ছেলেকে এইভাবেই মারবে। অতএব গড়া থাকলে তো আবার গজাবে। তো একটা কাজ করো না, ওই গড়া থেকে উপরে ফেলে দাও, মানে গোরা কুমোরকে ওকে একেবারে মেরে দাও। হ্যাঁ, ঠিক বলেছ, ঠিক বলেছ তোমরা। এই যে শোনা গোরা কুমোর, সন্তান হত্যার অপরাধে তোমাকে আমরা মৃত্যুদণ্ড দিলাম। গোরা কুমোর বলছে, কি বললে তোমরা? তোমরা আমাকে মৃত্যুদণ্ড দিলে? ঠিকই বলেছ তোমরা, আমার তো মৃত্যুদণ্ড পাবারই কথা। ওগো, আমি আমার নিজের সন্তান গোপালকে নিজের হাতে মেরেছি। একটা বট বৃক্ষ কত মানুষকে ছায়া প্রদান করে, পাখিকে বাসা বাঁধবার সুযোগ করে দেয়। একটা প্রজ্বলিত প্রদীপ যেমন অসংখ্য অসংখ্য প্রদীপকে প্রজ্বলিত করে, একজন জ্ঞানী মানুষ যদি এরকম যোগ্য দেয়, কত অজ্ঞান হৃদয়ে জ্ঞানীর প্রদীপ প্রজ্বলিত করে। আমি যখন আমার ছেলেকে, নিজের গোপালকে নিজের হাতেই মেরেছি, তাহলে আমার এই জীবনে বেঁচে থেকে লাভ কি? কোনো অধিকার নেই আমার বাঁচা। ঠিক বলেছ তোমরা, ঠিক বলেছ। আমার আমার মরণই ভালো, আমার মরণই ভালো, আমার মরণই ভালো। তবে হ্যাঁ, শুনেছি আত্মহত্যা করা নাকি মহাপাপ। না গো, আমি আমি আত্মহত্যা করব না, আমি আত্মহত্যা করব না। তবে যে হাতে আমি আমার গোপালকে মেরেছি,
সবাই দেখো তোমরা, যে হাত দিয়ে আমি আমার ছেলে, আমার গোপালকে মেরেছি, এই হাত আমি আর রাখবো না। এই হাত আমি কেটে ফেলে দেব। উন্মাদের মতো গৃহের ভেতরে ছুটে গেল, গিয়ে একটি শানিত কাটারে নিয়ে বেরিয়ে এলো। যেই না হাতটি কাটতে যাবে, সঙ্গে সঙ্গে লক্ষ্মীপ্রিয়া হাতটি ধরে ফেলেছে। স্বামী, তুমি কি করছো? তুমি পাগল হয়ে গেছো। ছেলে চলে গেল আমায় ছেড়ে সারা জীবনের মতো। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও স্বামী, বলো না আমি কি নিয়ে বাঁচবো, আমি কি নিয়ে থাকবো? তুমি আমাকে বলো স্বামী, বলো। তুমি কাজ করো না স্বামী, তোমার পায়ে পড়ি, এই কাজ তুমি করো না। তুমি ছাড়া যে পৃথিবীতে আর আমার কেউ নেই। লক্ষ্মীপ্রিয়া, একটা ধূপ পুড়ে ছাই হয়ে যায়, কত মানুষকে গন্ধ প্রদান করে। একজন কৃষ্ণ ভক্ত যদি এরকমই যজ্ঞ দেয়, কত মানুষকে কৃষ্ণ ভক্তে পরিণত করে। আজ আমার ছেলেটি ছিল, যদি সে বড় হতো সে হতো কৃষ্ণ ভক্ত। তা আমি যখন আমার সন্তানকে, আমার গোপালকে নিজের হাতেই মেরেছি, এই হাতে রেখে লাভ কি? লক্ষ্মীপ্রিয়া, সরে যাও, সরে যাও তুমি। না না স্বামী, না, তুমি কাজ করো না, সরে যাও। লক্ষ্মীপ্রিয়াকে ঠেলে দিয়ে ওই শানিত কাটারি নিয়ে হাতটি টেনে ফেলে দিল। এ ব্যথায় আমি সহিতে নারী, ওগো কৃপা বড় জ্বালা, বড় ব্যথা, আর সইতে পারি না যে। গোড়া কুমোরকে দেখে কত মানুষ কাঁদছে, কিন্তু যারা পাষণ্ড তারা বলে উঠল, এই যে গোড়া কুমোর, নিজের সন্তানকে মারবার সময় দুটো হাতে তো মেরেছো, তো কাটবার সময় একটা কেন, আর একটা কোথায়? গোড়া কুমোর বলছে, ঠিকই তো বলেছো তোমরা, আমি তো আমার গোপালকে মারার সময় দুটো হাতে মেরেছি। ওগো, যখন আমার দুটো হাতে ছিল, একটি হাত দিয়ে তো এই হাতটা আমি কেটে ফেলেছি, কিন্তু এই হাতটা কাটবো কেমন করে তোমরা আমায় বলো। ওই তো অগ্নি, ওই অগ্নি প্রজ্বলিত আমি আমার হাতটা পুড়িয়ে ফেলবো, আমি রাখতে চাই না এই হাত, এই বলে ছুটে গিয়ে ওই আগুনের মধ্যে হাতটা পুড়িয়ে ফেললো। শুধু গৌর ভক্ত মন্ডলী, এই হরিনাম কোনো যাত্রা নয়, কোনো নাটক থিয়েটার নয়। হরিনাম হলো ভারতীয় আধ্যাত্মিক শব্দ।
এই নাম নিতে নিতে কত মানুষ চলে যাবে বাবা, আর সেই কীর্তন মানুষই গাইবে। আজ গোড়া কোমরের হাত চলে গেল, দুটো হাত চলে গেল, নিজের সন্তান সেও চলে গেল, আপন বলতে কেউ রইল না, তার স্ত্রী লক্ষ্মী প্রিয়া ছাড়া। হাত গেল, সন্তান গেল, তবু সে ভগবানের কাছে বসে বলছে, দয়াময় আমার, তুমি আমার হাত নিয়েছো, তাতে আমার কোনো কষ্ট নেই। তুমি আমার সন্তান নিয়েছো, তাতে আমার কোনো দুঃখ নেই। দরকার পড়লে আমার পা দুটো আছে, যদি তুমি নিতে চাও তাও তুমি নিয়ে নাও প্রভু, তাও তুমি নিয়ে নাও। কিন্তু দয়াময়, তোমার কাছে আমার একটা নিবেদন, যে বদনে দিয়ে আমি তোমার নাম করি, এই বদনে তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না, কেড়ে নিও না প্রভু, কেড়ে নিও না। দেখুন, এই হলো প্রকৃত ভক্ত। আজ গোড়া কোমরের এক এক করে তার সর্বস্ব চলে গেল, সন্তান চলে গেল, হাত চলে গেল, তবুও কিন্তু ভগবানকে সে দোষারোপ করলো না যে কেন তুমি আমার হাত নিলে, কেন তুমি আমার সন্তানকে কেড়ে নিলে। প্রকৃত ভক্ত না হলে এই মনোভাব আসে না। আর আমরা কি করি, একটু যদি দুঃখ পাই, কষ্ট পাই, ভগবানের কাছে কেঁদে জানাই, তোমাকে এত সেবা করি, ভালো করে পূজা করি, তুমি আমাকে এত কষ্ট দিলে, তোমাকে এত যত্ন করি, তোমাকে প্রতিদিন ফল মিষ্টি বাতাসা ভালো ভালো তোমাকে দিয়ে সেবা দিচ্ছি, তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ, তোমার কি চোখ নেই প্রভু? বলি না মা, বলি তো, এটা আমরা বলি, কিন্তু যে প্রকৃত ভক্ত হয় তার মুখ থেকে কথা কোনোদিন বেরোবে না। দেখুন, ভগবানের তো অনেক ভক্ত আছে, কিন্তু প্রকৃত ভক্ত, তার মধ্যে এক ভক্তের কথা বলবো। চলে যাব একটু মহাভারতে। ভগবান যখন, তিনি যখন সবকিছু শেষ করে এবার দ্বারকায় চলে যাবেন, গভীর রাত্রি, নিঝুম রাত্রি, রাত্রিবেলা কুন্তী পিসিমা, কুন্তী কেমন ভক্ত দেখুন, কুন্তী ঘরের মধ্যে বসে রয়েছে, চোখে ঘুম আসছে না। কার কথা চিন্তা করছেন? কৃষ্ণের কথা। গভীর রাত্রিতে কৃষ্ণের কথাই চিন্তা করছেন। আর কৃষ্ণ সেই সময় দরজার বাহির থেকে ডাকছে, পিসিমা, পিসিমা, ও পিসিমা। কুন্তী কৃষ্ণের কণ্ঠস্বর পেয়ে ছুটে এসে, তারই তো কথা চিন্তা করছিল, ছুটে এসে যেই না দরজা খুলেছে, দেখেছে কৃষ্ণ দাঁড়িয়ে রয়েছে। কৃষ্ণ, তুই এসেছিস বাবা? আয়, আমার কাছে আয়, আয় না, আয়, বস। ওরে, কি ব্যাপার তোর? আমার তো ঘুম আসছে না, তোকে ঘুম আসছে না, আবার তোরও কি আমারই মতো ঘুম আসছে না বাবা? তুইও কি আমারই মতো ঘুমোতে পারছিস না? এত রাত্রে তুই আমার কাছে? আয়, তুই ঘরে আয়, আমার কাছে আয়। এসে কৃষ্ণকে বসিয়ে। কৃষ্ণ বলছে, পিসিমা, ঘুমোনোর আর সময় পেলাম কোথায় বলো? ঘুমোনোর আর সময় পেলাম কোথায়, তার মানে? তার মানেটা কি বুঝতে পারছো না পিসিমা?
সকাল থেকে আমি আজ কত কাজ করেছি, কত ভক্তের সঙ্গে দেখা করেছি, যার যা ভক্তের মনোবাসনা আমি পূর্ণ করেছি। হ্যাঁ, এইবার এসেছি তোমার কাছে। আমি তো চলে যাব দ্বারকায়, এইবার আমি এসেছি তোমার কাছে। পিসিমা, বলো তুমি কি চাও? যা চাইবে আমি তোমাকে তাই দেব। বলো কি চাও? কুন্তী বলছে, ও বুঝেছি কৃষ্ণ, আজ আমাদের জীবনে সকল দুঃখ কষ্ট দূর হয়ে গেছে। আমার ছেলে রাজা হয়েছে, আমি রাজমাতা হয়েছি, তাই তুই আমাদের ছেড়ে দ্বারকায় চলে যাবি? পিসিমা, আমাকে তো যেতে হবে দ্বারকায়, বলো না গেলে হবে? আমি সকাল থেকে কত কাজ করেছি, কত ভক্তের সঙ্গে আমি দেখা করেছি, তাদের যা মনোবাঞ্ছা আমি পূরণ করেছি। দেখো, যতদিন তোমাদের জীবনে দুঃখ ছিল, কষ্ট ছিল, আমি তো তোমাদের সঙ্গেই ছিলাম। তৃতীয় পাণ্ডব অর্জুনের আমি রথের সারথি হয়েছিলাম। আর তোমার ছেলে যুধিষ্ঠির সে রাজা হয়েছে, আর তুমি হয়েছো রাজমাতা। তোমার বড় আনন্দের দিন। এবার পিসিমা তুমি আমাকে বিদায় দাও, আমি চলে যাই। বলো, বিদায় নেবার আগে আমি তোমায় কিছু দিতে চাই, তুমি যা চাইবে তাই পাবে, তাই দেব তোমাকে। বলো পিসিমা, তুমি কি চাও? কৃষ্ণ যখনই কৃষ্ণের মুখে এই কথা শুনেছে, মাগো, ভক্ত কুন্তীর মাথায় যেন বজ্রাঘাত পড়ল। কৃষ্ণকে এতটা ভালোবাসে সে, বলছে, কৃষ্ণ, যতদিন আমাদের জীবনে দুঃখ ছিল, কষ্ট ছিল, ততদিন তুই আমাদের সঙ্গে ছিলি, আমাদের পাশে ছিলি। আজ আমার ছেলে যুধিষ্ঠির রাজা হয়েছে, আমি রাজমাতা হয়েছি, তুই আমাদের ছেড়ে চলে যাবি দ্বারকায়। তবে তোর কথা শুনে আমি বুঝতে পারলাম, যতদিন জীবনে দুঃখ কষ্ট থাকে, ততদিন কৃষ্ণ কাছে থাকে, আর দুঃখ কষ্ট দূরীভূত হয়ে গেলে কৃষ্ণ আর কাছে থাকে না। তবে কৃষ্ণ, আমি যা চাইব তুই আমাকে তাই দিবি বলেছিস, তাই দিবি তো? হ্যাঁ হ্যাঁ পিসিমা, বলো না তুমি কি চাও? কৃষ্ণ, তবে তুই আমাকে এই দিয়ে যা। এই জগতে যত আছে দুঃখ, এই জগতে যত আছে কষ্ট, এই জগতে যত আছে জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা, সবটা তুই আমায় দিয়ে যা কৃষ্ণ, দিয়ে যা। পিসিমা, এ তুমি কি চাইছো? দুঃখ চাইছো? পিসিমা, কই তোমার মতো তো কোনো ভক্ত কেউ আমার কাছে দুঃখ চায় না আজ পর্যন্ত আঁচল পেতে। তুমি আমার কাছে আজ আঁচল পেতে দুঃখ চাইছো? পিসিমা, এ তোমার কেমন চাওয়া পিসিমা? পিসিমা গো, তোমার কে এত দুঃখ করো স্বাদ মেটেনি পিসিমা? তুমি আমারও দুঃখ চাইছো পিসিমা? পিসিমা, তোমার জন্ম থেকেই তোমার দুঃখে দুঃখে জীবন যাচ্ছে, জীবন চলছে। জন্ম থেকেই তোমার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা, এতটুকু তুমি সুখ পাওনি, আনন্দ পাওনি। আর তারপরেও তুমি যখন একটু সুখের নাগাল পেয়েছো, তবুও তুমি আমার কাছে আবারও তুমি দুঃখ চাইছো।
কেন চাইছো পিসিমা? কারণ কৃষ্ণ, আমি বুঝলাম যতদিন আমাদের জীবনে দুঃখ ছিল তুই তো আমাদের পাশে ছিলি, তুই আমার 5টি ছেলের সঙ্গে বন্ধুর মতো ছিলি। কিন্তু যখন এই দুঃখ আমাদের চলে গেল, আনন্দ এলো। এই আনন্দের সময় যদি তুই আমাদের ছেড়ে চলে যাস, কি হবে এই আনন্দে? যে আনন্দে কৃষ্ণ থাকে না, যে আনন্দে ভগবান থাকে না, সেই আনন্দ আমি কখনো চাই না রে কৃষ্ণ, চাই না, চাই না আমি রাজমাতা হতে। কৃষ্ণ বলছে, পিসিমা তোমার জন্মবোধি তোমার দুঃখ, মানে তোমার জন্ম থেকেই তোমার দুঃখ একের পর এক। যখন তোমার জন্ম হলো, তোমার পিতা হলো শূরসেন, তোমার পিতা হলো শূরসেন। যখন তোমার জন্ম হলো, তোমার পিতার বন্ধু ছিল যার নাম হলো কুন্তিভোজ। মানে শূরসেনের বন্ধুর নাম কুন্তিভোজ। এই যে মা কুন্তি, পিসিমা কুন্তি, এর নাম ছিল পৃথা। তো কুন্তিভোজ হলো, কুন্তি হলো। তা আজ কৃষ্ণ পিসিমাকে বলছে, পিসিমা তোমার যখন জন্ম হলো, তোমার পিতা হলো, তোমার পিতা হচ্ছে শূরসেন, আর তার যে বন্ধু কুন্তিভোজ, তাদের কোনো সন্তান ছিল না, তাদের কোনো ছেলে মেয়ে ছিল না, তাদের সন্তান কপালে ছিল না, নিঃসন্তান ছিল। তো তোমার পিতা কি করলো? শূরসেন তার বন্ধু কুন্তিভোজকে তোমাকে তাদের হাতে তুলে দিল, দিয়ে বলল, ওরে বন্ধু যা, আমার এই কন্যাকে তোদের হাতে তুলে দিলাম, তোর হাতে তুলে দিলাম। আজ থেকে তোরা এর মানে আমার কন্যা সন্তানের বাবা মা, যা তোদের হাতেই আমি তুলে দিলাম আমার সন্তানকে, মানে কুন্তিকে। তাহলে দেখো পিসিমা, তোমার জন্ম হলো, তোমার নিজের পিতা তোমাকে আলাদা করে দিল, তুমি অন্যের মাকে মা বলে তোমাকে ডাকতে হলো, অন্যের পিতাকে পিতা বলে ডাকতে হলো। এটা কি কম দুঃখ নয় পিসিমা? এটা কি কম দুঃখ? তারপর তোমার বিবাহ হলো, অল্প বয়সে তুমি বিধবা হলে, এটা কি কম দুঃখ পিসিমা? বলো, এটা কি কম দুঃখ? তুমি যখন কুমারী ছিলে, কুমারী অবস্থায় সূর্যদেবের আশীর্বাদে তুমি একটি সন্তানের মা হলে, কিন্তু লোক লজ্জার ভয়ে তুমি বলতে পারলে না, ওরে আমি তোর মা, তুই আমার সন্তান, দিয়ে তুমি তাকে আদর করতে পারলে না। রাতের অন্ধকারে তাকে নদীর জলে ভাসিয়ে দিতে হলো। সীমা, এটা কি কম দুঃখ? বলো। তারপর দুর্যোধনের চক্রান্তে তোমাদের জঙ্গলে জঙ্গলে ঘুরতে হয়েছে, এটা কি কম দুঃখ? এত দুঃখ পাবার পর তুমি আবারও দুঃখ চাইছো পিসিমা? কুন্তি বলছে, কৃষ্ণ আমি চাই না রে বাবা, তোকে ছেড়ে, তোকে ছাড়া আমি সুখ আনন্দ চাই না। আমি চাই না এই রাজ সিংহাসন, চাই না এই আনন্দ, চাই না রাজমাতা হতে। কুন্তির মুখে এই কথা শুনে, কুন্তির মুখে এই কথা শুনে কৃষ্ণ পিসিমা কুন্তিকে বুকে জড়িয়ে ধরলো। পিসিমা, তুমি আমাকে এত ভালোবাসো, এত ভালোবাসো তুমি আমার।
তবে পিসিমা আমাকে তো যেতেই হবে। তবে যখনই তুমি আমাকে স্মরণ করবে আমি তোমার ডাকে ঠিক ছুটে আসব, আমি ঠিক ছুটে আসব। এই হলো প্রকৃত ভক্ত। যদি ভগবান আমাদের কাছে এসে বলে, আপনার কাছে এসে দাঁড়িয়ে বলে, বলো ভক্ত তুমি কি চাও, কি চাইবেন? আমি তো চাইবো টাকা পয়সা, গাড়ি বাড়ি, সোনা দানা, আমার যেন কোনো কিছুর অভাব না থাকে। আমরা এটাই জানি, তাই না? আজ গোড়া কুমোরের তার হাত চলে গেল, সন্তান চলে গেল, তবু সে ভগবানের জন্য ভগবানকে ডেকে বলল না যে কেন তুমি আমার হাত নিলে, কেন তুমি আমার সন্তানকে নিলে। গান্ধারীর যে 100টা পুত্র বাবা, তার কি 100টা পুত্র তারই হবার কথা ছিল? দুর্বাসা মুনি গান্ধারী চুরি করেছিল 100 পুত্রের আশীর্বাদটা, বর পেয়েছিল, ওই যে বরটা পেয়েছিল চুরি করা বর, চুরি করে। ওই 100টা বর কার পাবার কথা? 100টা পুত্র কার পাবার কথা ছিল? কুন্তির। দুর্বাসা মুনি এসেছে কার কাছে? কুন্তির কাছে। এসে বলছে, মা আমি তোমার গৃহে পরমান্ন সেবা পেতে চাই। পরমান্ন মানে কি গো? পায়েস। তো তবে হ্যাঁ, 100টি স্বর্ণ থালাকে, 100টি স্বর্ণ থালায় আমাকে পরমান্ন দিতে হবে। কুন্তি বলছে বেশ, আমি চেষ্টা করব। ভক্তের স্বভাবই হলো তো এরকম, নম্রতা, সভ্যতা, তাই না? কুন্তি বলছে বেশ, আমি চেষ্টা করব স্বর্ণ থালায় দেওয়ার জন্য পরমান্ন। খুঁজে খুঁজে 99টা স্বর্ণ থালা পেয়েছে পরমান্ন, কিন্তু একটা কম পড়ছে। কি করবে? কিসে করে দেবে? মুনিবর চেয়েছেন বলে কথা, তিনি সেবা নেবেন। তো কুন্তি কি করলো? 99টি স্বর্ণ থালাই করে পরমান্ন দিয়েছে দুর্বাসা মুনিকে, আর একটা তো কম পড়ছে। ওই ফুটন্ত গরম পরমান্ন মেজের হৃদয় পাত্র পেতে তিনি সেবা দিলেন। নেতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যখন সেবা দিলেন, তার কুন্তির এই সেবা, এই ভক্তি, প্রেম, ভালোবাসা দেখে দুর্বাসা মুনি অবাক। বলছে মা তুমি আমাকে তোমার এই পরমান্ন, এত গরম ফুটন্ত পরমান্ন তুমি তোমার হৃদয় পাত্রে আমাকে সেবা দিলে। আমি তোমাকে বলেছিলাম যে তুমি আমাকে 100টি স্বর্ণ থালায় পরমান্ন দাও, আমি তোমাকে হৃদয় পাত্রে দিতে বলিনি মা। কুন্তি বলছে আমি তো বাবা, আমি তো একটা স্বর্ণপাত্র খুঁজে পাচ্ছি না, কি করব? একটা কম পড়েছে, তাই আমি হৃদয় পাত্রে পেতে পরমান্ন আপনাকে সেবা দিয়েছি। আপনি কি গ্রহণ করবেন না? গ্রহণ করুন। মায়ের এই প্রেম ভক্তি ভালোবাসা দেখে দুর্বাসা মুনি বলছে মা আমি তোমার সেবায় সন্তুষ্ট হয়েছি। মা যাও, তুমি গঙ্গার ঘাটে গিয়ে, নদীর ঘাটে গিয়ে স্নান করে এসো, শুদ্ধ বস্ত্র পরে এসো, আমি তোমাকে আশীর্বাদ করব, বর দেব। চলে গেল কুন্তি গঙ্গার ঘাটে স্নান করতে। আর যখন দুর্বাসা মুনি যখন কুন্তিকে, মা কুন্তিকে যখন এই কথাগুলো বলছিল না, তখনই আড়াল থেকে গান্ধারী সব শুনে ফেলেছিল। যেই না চলে গেল কুন্তি গঙ্গার ঘাটে স্নান করতে, অমনি গান্ধারী কি করলো? ওই কুন্তির মতো কাপড় পরে, কুন্তির মতো শাড়ি পরে, মাথায় ঘোমটা টেনে দুর্বাসা মুনির কাছে এসে দাঁড়িয়েছে। আর সেই সময় তো মুনিবার ধ্যানে ছিলেন। হ্যাঁ, আর ধ্যান অবস্থায় কি করলো? তাকে ভেবেছি যে কুন্তি এসেছে তার কাছে কুন্তি এসেছে, তাই গান্ধারী ওই কুন্তির মতো পরা শাড়ি পরি, বড় করে ঘোমটা টেনে যখন দুর্বাসা মুনির কাছে এসে দাঁড়িয়েছে, দুর্বাসা মুনি তাকে কুন্তি ভেবে তার মাথায় হাতটি রেখে বলে ফেললো, বর দিয়ে বলল, তুমি শতপুত্রের জননী হও, শতপুত্রের জননী হও, শতপুত্রের জননী হও। চলে গেল গান্ধারী।
চলে গেল গান্ধারী। তারপরে এলো কুন্তী, তারপরে এলো কুন্তী। সে এসে স্নান দান করে এসে শুদ্ধ বস্ত্র পরিধান করে এবার মুনিবরের কাছে এসে দাঁড়িয়েছে। বলছে, বাবা আপনি আমাকে বর দেবেন বলছিলেন, দিন আমাকে বর দিন। যখনই বলেছে এই কথা, মুনিবর তো শুনেই একেবারে অবাক, প্রধান্বিত হয়ে বলছে, কি বললি? তুই আমার কাছে আবার বর চাইছিস? আমি ভেবেছিলাম তুই ভালো মেয়ে, কিন্তু এখন দেখছি তোর মনের মধ্যে বড় লোভ লালসা। তোকে এই আমি বর দিলাম, তুই আবার আমার কাছে এসেছিস বর চাইতে? বাবা এ আপনি কি বলছেন? আমি তো আপনার কাছে আসিনি, এই এসেছি, এই সবে মাত্র এসে দাঁড়িয়েছি। আপনি তো আমাকে কোনো বর দেননি বাবা, আমি কেন মিথ্যে বলবো? আমি সত্যি কথা বলছি। যখন বারবার কুন্তী একই কথা বলছেন, দুর্বাসা মুনি তিনি তার ধ্যান যোগে জানতে পারলেন যে তার কাছে এসেছিল গান্ধারী, কুন্তীর মতো পরা শাড়ি পরে ঘোমটা পরে এসেছে। হ্যাঁ, তখন ওই দুর্বাসা মুনি গান্ধারীকে অভিশাপ দিল, ওরে গান্ধারী পাপিষ্ঠ লোভী, তোকে আমি অভিসম্পাত করলাম। তুই যেমন ওই চুরি করা বর নিয়ে পালিয়ে গেলি, তোর ওই চুরি করা বর পুত্র কেউ বেঁচে থাকবে না, থাকবে না, থাকবে না। গান্ধারীর যখন 100টি পুত্র নিধন হলো, মারা গেল, ওই উল্টে ভগবানকে দোষারোপ করেছে যে তোমার জন্যই কৃষ্ণ আমার 100টি পুত্র নিধন হলো। বোঝা গেল ওই 100টি পুত্র কিন্তু পাওনার কথা ছিল কার? কুন্তী মায়। ফিরে আসছি আমরা লীলায়। আজ গোড়া কুমার ভগবানের কাছে বলছে, দয়াময় আমি জানি আমি জীবনে যত ভুল করেছি, অন্যায় করেছি, পাপের কোনো ক্ষমা নেই, তবুও তুমি কি পারবে আমার সকল অপরাধ তোমার চরণ নিয়ে আমাকে ঠাঁই দিতে? ভক্ত কি বলছে? ভুল করে যদি আসি শরণে শরণে, 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 নেবে কি না চরণে চরণে চরণে, ভুল করে যদি আসি শরণে শরণে, ভুল করে যদি আসি শরণে শরণে। নিতাই গৌর হরি বল হরি বল। আমি যে বসে আছি অগদিন দয়াল, তুমি যে আমার অগপ্রভু দয়াল, আমি যে বসে আছি ওগো দীন দয়াল, তুমি যে আমারি ওগো প্রভু দয়াল, আমি যে বসে আছি অগদিন দয়াল, তুমি যে আমার অগপ্রভু দয়াল, আমি যে বসে আছি ওগো দীন দয়াল, তুমি যে আমারি ওগো প্রভু দয়াল, তুমি যে দিনের দিনের নাতি, তুমি যে দিনের দিনের নাতি, আদির নাতি।
আমি যে বসে আছি তোমারই একাকার, তুমি কি জানো না ওগো প্রভু দয়াল। আমি যে বসে আছি তোমারই একাকার, তুমি কি জানো না ওগো প্রভু দয়াল। আমি যে বসে আছি তোমারই একাকার, তুমি কি জানো না ওগো প্রভু দয়াল। আমি যে বসে আছি তোমারই একাকার, তুমি কি জানো না ওগো প্রভু